নবী মেরাজে গেল বুরাক দিয়া রফরফ দিয়া এত কিছু বাহন দিয়া গেল, নবী আসলো কেমনে? জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন আপনি নবীরে এই জান্নাতি জামা মুবারক গুলো পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আল মিজান, লাইক কমেন্টস শেয়ার করুন। ভাইরা আমার শুনেন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নবীর মেরাজ যে বাস্তব, এতে কোনো সন্দেহ আছে? কারা কারা একমত হাত তোলেন? বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই জন্য বাবারা আমার আর কথা বলবেন না, শুধুমাত্র মাইকগুলোকে সেটআপ দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার যুবক ভাইরা, আমার নবীর মেরাজের বয়ান করতে গিয়ে বনি ইসরাইলের এক নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহান, এত সুন্দর একটি ঘটনা, যে ঘটনা আমি বলতে গিয়ে প্রথমেই সুবহান, সুমহান রবের দিকে আমার মাথাটাকে নত করে দিতে হয়েছে। আল্লাহ জি, তিনি সেই মহান সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বেআবদিহি লাইলান, বেআবদিহি তার বন্ধুকে, বা মানে জিব্রাইল, আব্দুল মানে গোলাম আর রাসূল, হি মানে ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে আসরা ভ্রমণ করিয়েছেন। লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই, আল্লাহ বলেন লাইলান, পুরা রাত্র নয়, একেবারে রাত্রের কিয়দাংশ অংশ, অল্প একটু রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কেন তার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন? তার কারণটা কি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রব যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বারাকনা, আল্লাহর বন্ধুকে আল্লাহ প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু, চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া, লিনুরিয়াহু, তাকে দেখানোর জন্য, মিন আয়াতিনা, আমি আল্লাহর যত কুদরতি নিদর্শন আছে গো, সব কিছু দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে মেরাজ করাইছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সব শুনেন, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। আল্লাহ তার বন্ধুকে মেরাজ করাইছেন। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে প্রমাণ পেলাম
আল্লাহর কুদরতি নিদর্শনগুলো দেখানোর জন্য তার বন্ধু নবীকে মেরাজ করেছেন। আবার একটা কোরআনের আয়াত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, কোন আয়াত সেটা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ আশতারা ক্রয় করেছেন মিনাল মুমিনিনা মুমিনদের থেকে আনফুসাহুম মুমিনের জান ওয়া আমওয়ালাহুম মুমিনের মাল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জানও ক্রয় করেছেন, মুমিনের মালও ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখানোর জন্যই আমার আল্লাহ তার বন্ধুকে মেরাজ করাইছে। আমার নবী মেরাজে গিয়ে আমার আল্লাহকে দেখেছেন, সত্য না মিথ্যা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে মেরাজে নিয়ে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহর কুদরত যা আছে সব কিছু আমার নবীরে দেখাইলেন। আপনারা বলেন, আমার নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এই কথাখান যারা মানে এরা হলো মুমিন, আর যারা মানে না এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা বলেন? চ্যালেঞ্জ যারা বলো নবী আল্লাহকে দেখে নাই, চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে। আমার আল্লাহ নবীকে দাওয়াত করেছেন। আমার নবী তো বিছানার মধ্যে শোয়া ছিল। মুসা নবীকে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, না তুমি আমাকে দেখতে পারবে না। এরপর মুসা নবীর মন মানে না। আল্লাহ বলে, ঠিক আছে আইসো। মুসা নবী তুর পাহাড় গেল। 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ যাররা পরিমাণ নূরের জিলিকটা যখন মানল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে, মুসা তুমি দেখতে পারবে না গো। এরপর দেখতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ নূরের ঝিলিক যখন মেরে দিয়েছেন, মুসা নবী বেহুশ হয়ে গেছে। তোর পাহাড় লয় হয়ে গেল। কেন তাহিরি নবী নবী করি? কেন আমরা নবীর শান শুনলে পাগল হয়ে যাই? একটা মাত্র কারণ, মুসা নবী আল্লাহর দেখা দিতে চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না গো। আর আমার নবী বিছানায় আরামে ঘুমায় থাকে, স্বয়ং আল্লাহ নবীরে দেখা দিতে চায়। ঠিক কিনা বলো? এটার মধ্যে হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো, কালিমুল্লাহ তোর পাহাড়ে জুতা নিয়ে উঠতে চায় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, আর হাবিবুল্লাহ আরশে আজিমে যায়। আল্লাহ বলে জুতা খোলা যাবে না, জুতা মুবারক নিয়ে আমার আরশকে ধন্য করে দে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন
আয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে বরকত নিয়ামত নিদর্শন দেখার জন্য নবীর মেরাজ করাইল। মূসা নবী আল্লাহরে দেখতে পারে নাই। মূসা নবী আল্লাহ নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেল। আর আমার নবী কেমন নবী, যিনি আমার মহান রবের দিদারে গিয়েছেন, আমার নবীর একটা পশম কিছু হয় নাই। প্রমাণ হয়ে গেল আমার নবী সবার চাইতে ভিন্ন, মর্যাদায়ও ভিন্ন, গুণেও ভিন্ন, জাতেও ভিন্ন, সিফতেও ভিন্ন। ঠিক কি না বলো? আল্লাহ হইল সবকিছুর খালেক, আল্লাহ হলো সবকিছুর খালেক, সবকিছু সৃষ্টি করেছেন। কোরআন শরীফের মধ্যে যেমন আল্লাহ বলেছেন, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা যেমন সত্য, এটাই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আবার কোরআনের মধ্যে আছে, আল্লাহ যারে পছন্দ করে তারে গায়েবের জ্ঞান দান করে। কিছু আছে হাফ মৌলবী। কি মৌলবী? হাফ হাফ, অর্ধেক মৌলবী। কিছু আছে কায়দা মৌলবী। কোরআন শরীফের মধ্যে আছে, সব ধন ভান্ডারের মালিক আমার আল্লাহ। এটা হলো আমাদের আকীদা, সব ধন ভান্ডারের মালিক আমার আল্লাহ। আবার বুখারী শরীফে আমার নবী কয়, আমার আল্লাহ আমারে ধন ভান্ডারের চাবি দিয়েছে। বুখারী শরীফের হাদিস কায়দা মৌলবীদের নজরে পড়ে না। নবীর বেলা আসলেই তারা বুঝতে রাজি না। এই কথার কারণে বহুত মানুষ উল্টা পাল্টা ফতোয়া দেয়। কায়দা মৌলবী। কি মৌলবী? হামজা জবর আফ, মিম জের মি, নুন জবর না, দলই ক আমি না। কায়দা মৌলবী। কি মৌলবী? আমার নবী কয়, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। নবীর কথাই মানে না, ওলি আল্লাহর কথা কইলে তো আর আগে মানত না। এই জন্য মৌলবীরা ফিরিকির ফতোয়া দেয়, বিভিন্ন ধরনের উল্টা পাল্টা ফতোয়া লাগায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, তাহিরি ইমান নিয়া সিনিমিনি খেলো না। মুখ আছে তোমারও, মুখ আছে আমারও, মুখ ছোড়ায়ও না, বাক্সের তালা কিন্তু ভাঙ্গা দিন। এতগুলা গাট্টি কুফুরি আকীদা আছে তোমরা 14 গোষ্ঠীর, সব কিন্তু ভালো হাসি ভালো রাখেন, খেপায়েন না, পানুক সাপের লেজ দিয়ে কান চুলকাবেন না। সাবধান বলে দিলাম, আমার ধারা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি মানুষকে সম্মান দিতে জানি, তাই বলি এই সম্মান দেওয়াটা আমার জন্য দুর্বলতা না, এটা আমি বৃহৎ স্বার্থে সম্মান দিই। তার মানে এটা নয় যে আপনি আমাকে কিনে ফেলেছেন, আপনি যা খুশি আমাকে তা বলবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিদর্শন দেখাবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি জান্নাতের ভিতরে যাও, যাইয়া দেখবা আমার বন্ধু নবীর মেরাজের পোশাক। সুবহানাল্লাহ কইতেন না?
এই কথাগুলো 25 বছরের পোলাপান ভালো করে জানে, কিন্তু 12 বছরের পোলাপান গুলো জানে না। এই কিশোর বয়সের পোলাপান গুলোরে প্রাথমিকভাবে ওয়াজটা বোঝাইতে হবে, না বোঝাইলে উঠতি বয়সে ঈমান চুরি করে লইয়া যাইব। আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত, আমি শঙ্কিত। যদি বলুন ঠিক কিনা বলুন। এই আওয়াজ কার জন্য রেখেছেন? জবান খুলে বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল জান্নাতের ভিতরে যা, আমার বন্ধু নবীর পোশাক মুবারক, কেমন রঙের পোশাকটা হলে আমার বন্ধু নবীর বেশ মানাবে, এই চয়েসটা অন্য কেউ করে নাই। জবান খুলে বলুন চয়েস করেছে কে? জামাটা কেমন ফিটিং হইলে বন্ধু নবীর মানাবে, এই চয়েসটা অন্য কেউ করে নাই, করেছেন কে? জামাটা কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। চট্টগ্রামের কোন টেইলার দিয়া জামা বানাই নাই, ঢাকার সানমন টেইলার দিয়ে জামা বানাই নাই। জামাটা আমার আল্লাহ কুন ফায়াকুন, এত সুন্দর জামা, এই সুন্দর জামা মুবারক জিব্রাইল যখন আনতে গেল, যায়া দেখতেছেন আমার নবীর জামা মুবারকের পাশে 70,000 ফেরেশতা ঘুইরা ঘুইরা তাওয়াফ করে করে আমার নবীর সালাম দেয়। তুমি মৌলবী নবীর সালাম দিলেই কি, তুমি মৌলবী নবীর সালাম না দিলেই কি? বলা হয়েছে বন্ধু গো, যেখানে আমার জিকির সেখানে আপনারও জিকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন। জিব্রাইল আলাইহিস সালাম গেলেন জান্নাতের ভিতরে। 70,000 ফেরেশতা ডাক দিয়ে কই, জিব্রাইল অনেক দিন ধরে শুনেছি আল্লাহ বলেছেন জামা মুবারক গুলো এমন একজন হাবিবের, যারে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না। জীবনে সেই নবীরে দেখি নাই, যেই নবীরে কোনোদিন দেখি নাই গো, ওই নবীর জামা মুবারক দেখা দেখা আমরা নবী দেখার জ্বালানি পাইতাছি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে। ঠিক কিনা বলেন? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান। এই আওয়াজে মানি না জবান হাত তুলে বলে আল্লাহু আকবার বলো। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর
মানে কি, নবীর সামনে এসে যদি কেউ পাথর মারার জন্য চেষ্টা করত, ওই পাথর এবং তীরের সামনে আমাদের বুকটাকে পেতে দিতাম, জীবনকে বিসর্জন দিয়ে দিতাম, নবীর গায়ে আঘাত লাগতে দিতাম না। ঠিক কি না বলো? এটা হলো আমাদের ইমানি স্পিরিট। কি স্পিরিট? ইমানি স্পিরিট। এই জন্য আমার বাবারা বলতে চেয়েছিলাম, জীবনে কোনোদিন রসুল দেখি নেই, রসুলের জামা মোবারক দেখে দেখে আমরা নবী দেখার জ্বালা মিটাইতেছি। তুমি যদি এই জামা নিয়ে যাও, তাহলে আমরা কি দেখে নবী দেখার জ্বালা নিবাবো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, অপেক্ষা করো, যার জন্য এতদিন অপেক্ষমান ছিলে সেই রসুল আসিতেছে। আরো বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলে আল্লাহু আকবার। গজল যে একটু আগে গাইলাম, খারাপ লাগছে? খারাপ লাগছে? অসুবিধা আছে? আল্লাহ কবুল করুক, আমিন কর। সবাই মহব্বতে বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে ফেরেশতারা, চিন্তা করো না, যাকে কোনোদিন দেখো নাই তিনি আসিতেছে। জবান করে বলুন সুবহানাল্লাহ। আবার জিবরাইল আলাইহিস সালাম এই পোশাক মুবারক যখন নিয়ে রওনা দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল তোমার হাতের মধ্যে ৭০,০০০ নূরের লাইট নাও। ও আল্লাহ, কেন? আল্লাহ বলেন, ও জিবরাইল, সময় হলে বুঝবে, হাতে ৭০,০০০ লাইট নাও। আপনারা আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী বলুন, নবীর মেরাজটা কি দিনে হয়েছে না রাতে হয়েছে? আরো জোরে বলেন, দিনে না রাত্রে? রাতে নবীর মেরাজ হলো। এ আবার পুরা রাত্র নয়, কি অদাংশ রাত, অল্প একটু সময়। কিন্তু হাকিকতে পাওয়া যায় আমার নবী কিছুক্ষণ নয়, ২৭টা বছর প্রেমের খেলা খেলেছে। এই বিষয়গুলো বোঝে না। আমি প্রায় সময় বলি, যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই, যারা বুঝেও বুঝে না তাদের আমার দরকার নাই। কথা কোন ঠিক কিনা বলে? ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব, ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব নয়। যারা দলিলের জোরে চলে তাদেরকে বোঝানোর জন্য সহজ, আর যারা দালালির জোরে চলে তাদেরকে বোঝানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? হাত নামায় বলছে কেন? হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা পরিষ্কার? কথা কি পরিষ্কার? কথা পরিষ্কার। আমার ব্যাপারে বহুত ষড়যন্ত্র চলছে। দুঃখে যাদের জীবন ঘোরা, তাদের আবার দুঃখ কিসের? আমি নবীর পক্ষে আছি, লোকের নিন্দা আমার কিছু আসে যায় না। পিছনের মানুষ কি কেউ কেউ করে, নিন্দুকের নিন্দা দেখার টাইম আমার নাই। যারা আমার ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি। ঠিক কিনা বলো? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। এই জন্য সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে। ঠিক কিনা বলো? চিটাগাং আসলে একটা জজবা লাগে। কথা কন ঠিক কিনা বলে? একটা জজবা লাগে, শান্তি লাগে। কেন জানেন?
ওরা জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। ঠিক কি না বলো? এই জন্য ভাইরা আমার 70,000 লাইট নিয়ে নবীর দরবারে জিবরাইল এসেছে, দিনে না রাত্রে? কথা কয় না, জোরে বলেন, দিনে না রাইতে? চেয়ারম্যান সাহেব কষ্ট হইতেছে আপনার? চেয়ার এনে দেব একটা? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। এবার আমার নবী যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমার নবী তখন ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীরে কিভাবে ডাক দিবে? একবার ডানে যায়, বামে যায়, কিয়ামত পর্যন্ত বয়ানগুলো শুধু চলবে শুধু সুন্নতির মুখে। আবার জিবরাইল আলাইহিস সালাম কেমনে নবীরে ডাক দিব? আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীর কদমে তোমার মুখটা লাগাইয়া দাও, আমার বন্ধুর কদমে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগাইয়া দিলেন। আমার নবী ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন আপনি নবীরে এই জান্নাতি জামা মুবারকগুলো পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি কষ্টের সংবাদ না আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ শুনলে মানুষে কি হাসে না কাঁদে? আনন্দ করে, আনন্দ করে। কিন্তু আমার নবী যখন শুনল, ইয়া রাসূলুল্লাহ, নবী কো, আল্লাহ বলেছেন আপনাকে জামাগুলো পরে নেওয়ার জন্য। নবী আমার দুইটা চোখের পানি দর দর করে ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কই, নবীজি, কত নবীরা আল্লাহকে দেখতে চাইলো, আল্লাহ দেখা দেয় নাই, আর স্বয়ং আল্লাহ আপনাকে দিদার দিতে চাইলো। আপনি খবর শুনে আনন্দ করবেন, আপনি চোখের পানি ফালাইয়া কেন কাঁদবেন? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি কালিমুল্লাহ নয়, আমি নাজিউল্লাহ নয়, আমি খলিফাতুল্লাহ নয়, আমি ইদ্রিস নবী নই, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। আমি যদি যাব আল্লাহর রহম রবের দিদারে, এই জমিটা আমার কোটি কোটি উম্মত, এই উম্মত গুলো আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দি, আমার বন্ধু নবীকে যতদিন আমার দরবারে রাখবো ততদিন পর্যন্ত বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। ইস, নবী আমার একটা হাসি দিলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি দিলেন। হাসি তিন প্রকার। এক প্রকার হাসির নাম দেহেক, আরেক প্রকার হাসির নাম কাহকা, আরেক প্রকার হাসির নাম হলো তাবাসসুম। দেহেক মানে মৃদু হাসি, কখনো কখনো দিলে হয়, কিন্তু কাহকা মানে অট্ট হাসি, এটা নিষেধ। আর তাবাসসুম হলো মুচকি হাসি, এই হাসিটা দেওয়া হলো সুন্নাতে রাসূল। আমার নবী যে নবীর তরিকায় হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। কথা কোন ঠিক কিনা? হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। আমার নবী একটা হাসি দিল। একটা ঘরের কথা বাইরে বলি, আমি যখন বিয়েও করি নাই, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যদি কখনো বিয়ে হয়, বিয়ে করি, তাহলে আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও। আমার ওমর ফারুকের মেয়ে নাকি নজম না, আলহামদুলিল্লাহ। আর আমার মেয়ের নাম হলো তাবাসসুম। মারহাবা বেতে মনে, তাবাসসুম অর্থ মুস্কি হাসি, আমার মেয়ের নাম। বিয়ের পরেও আল্লাহ কি বলছে? আল্লাহ একটা মেয়ে দিও। আল্লাহ একটা মেয়ে দিয়েছেন, যার নাম আমি রেখেছি তাবাসসুম জাহান তোহফা।
এর অর্থ হলো তাবাসসুমত মুস্কি হাসি, যাহার অর্থ পৃথিবী তুহফা অর্থ উপহার। এখন বলবেন হুজুর মেয়ে কামনা করলেন কেন? মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হ্যাঁ মুসা, আমি যখন খুশি হই আমি বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি। এরপরে মুসা নবী বলে, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী বলে, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। এই জন্য আমার সমাজে মেয়ে হইলে অনেকে বেজার হয়। বৃষ্টি 3 দিনে জায়গায় 5 দিন থাকলে বান্দা বেজার হয়। মেহমান 5 দিনে জায়গায় 7 দিন থাকলে কয় মরাটা জানা গিলে গে। যেখানে আল্লাহ খুশি আর মেয়ে যদি 2টার জায়গায় 3টা হয়, জামাই বউরে দোষে, বউ জামাইরে দোষে। জবান কইলা কোন সন্তান দেওয়ার মালিক কে? ঠিক কি না বলো? যেখানে আমার রব খুশি সেখানে আমরাও খুশি কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি জিবরাইল যাও, বন্ধু নবীর কদম মুবারকে জিব্বাটা লাগাইয়া দাও। জিবরাইলের দাওয়াত, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তোলাই। ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তোলাই। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। ঠিক কিনা বলে? এবার আমার নবী মুস্কি হাসি দিল। হাসি দেওয়ার পরে নবী জামা মুবারক গায়ে লাগাইলেন। একটা প্রশ্ন কইরা যায়, আজ থেকে 12 বছর আগে একটা প্রশ্ন করছিলাম, এই উত্তরটা এখনো আমারে কেউ দিতে পারে নাই। সুন্নিরা পারে কিন্তু তারা পারে না। সুন্নিরা পারে, তারা পারে না। তারা কারা? তারা তারা কারাও তারা তারা নাম কইন তারা। আমি 12 বছর আগে বলছিলাম নবী মেরাজে গেল বুরাক দিয়া, রফরত দিয়া, এত কিছু বাহন দিয়া গেল, নবী আসলো কেমনে? এই কথাটা কেউ আমারে কয় না। সুন্নিরা পারে, তারা পারে না। পারবো থেকে গবেষণা নাই তো। গবেষণা শুধু আছে দুনিয়ায় কেমনে আলী চেয়ারটা দখল করতো। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন আমি আর একটা প্রশ্ন কইরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য জামা মুবারক পাঠাইলো। জামা মুবারক নবীর গায়ে লাগাইলো। এই জামা মুবারক কইরা মহান রবের দিদারে গেল। আবার নবী দুনিয়াতে আসলো। নবীর জামা মুবারকটার আল্লাহ কি রেখে দিল নাকি নবীর সঙ্গে জান্নাতি জামাটা দিয়ে দিল? দিয়েই যদি দিবেন ওই জামাটা কোথায় বুঝার দরকার আছে। পৃথিবীটা এত সোজা নয়, জানার কোনো শেষ নাই। আমি না জানলে আমি জেনে নিব। ঠিক কিনা বলেন? এক যুবক আমার নবী জামা মুবারক গায়ের মধ্যে লাগাইলেন। লাগাইয়া নবী রওনা দিলেন। যাওয়ার পথে দেখলেন একটা নবীর কবর দেখা যায়। যেই নবী হলো জলিল কদর পয়গাম্বর, যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। এতগুলো নবীর কবর থাকতে আল্লাহ কেন মুসা নবীর কবরের উপর দিয়া আমার নবীর নিচে জানেননি? জানার দরকার আছে না নাই? কেন নিচে শুনেন একটা কারণ। মুসা নবী তোর পাহাড়ে গিয়া বলছিল, আল্লাহ তুমি দেখা দাও। আমার আল্লাহ বন্ধু নবীরে ওই মুসা নবীরে দেখাইয়া দিলেন, এ মুসা তুই আমার কাছে আইছিলি দেখার জন্য, আমি আল্লাহ দেখা দেই নাই। আর তাকায়া দেখ আমার বন্ধু ঘুমায়া রইছে। আমি আল্লাহ দাওয়াত কইরা নিতেছি, আমি আল্লাহ দিদার দেওয়ার জন্য। হাত তুলে আল্লাহু আকবার বলো।
এটাই হলো হাবিবুল্লাহ। নবী যখন রাস্তা দিয়া যায়, মুসা নবী কবরের ভিতরে ঘুমায় না, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আমার নবীর দুরূদ পড়ে। এবার আমার নবী মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসার মধ্যে আমার নবী গেল। যাওয়ার পরে নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। নবী হইল ইমাম, নবীর পিছনে সব নবীরা হলো মুক্তাদি। সেখানেও মুসা নবী আছে না নাই? নবী যাওয়ার সময় দেখলেন মুসা নবী কবরে। আবার মসজিদে যাইয়া দেখে মসজিদের ভিতরে এই মুসা নবী আবার আসমানের উপরে। আমি জানতে চাই আনোয়ারাবাসী, মুসা নবী কি 3 জন না 1 জন? আর জোরে বলুন, 3 জন না 1 জন? একজন মুসা নবী যদি চোখের পলকের একই টাইমে এখন কবরে, এখন মসজিদে, এখন আসমানে থাকতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী চট্টগ্রাম আনোয়ার জমিনে আশিকের মনের বারান্দায় থাকার ক্ষমতা আছে না না? এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের নাম শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, আমি আমার নবীরে 75 বার দেখেছি। তো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীকে দেখেন, তার চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা। তুমি নবীরে দেখো না, তার মানে হলো তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জেহেলের চশমা। কথা কোন ঠিক কিনা বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন পাড়ি দিল, পাড়ি দেওয়ার পরে আমার নবী বলেন, আমি জান্নাতে গেলাম। জান্নাতে গিয়ে দেখলাম প্রত্যেকটা রুমে রুমে একজন ব্যক্তির পায়ের আওয়াজ শোনা যায়। কিছু ভালো করবেন না বাবা? একজন নবীর সাহাবীর পায়ের আওয়াজ যখন নবী জান্নাত, আল্লাহু আকবার জোরে হবে, যখন আমার নবী শুনছে, এইগুলো টানগুলো দিয়ে আমার এলাকাত, এই টানগুলো আমি সিটাগাং দেই না, এই টানগুলো দিয়ে আমার এলাকাতে আমার কিছু জোন আছে, রেড জোন, এরিয়া জোন, গ্রিন জোন, এই সমস্ত জোনে জোনে আমি তাহিরির বয়ান করি, যেখানে যেটা চলে। এই টানটা কি চলে নাকি? আচ্ছা ঠিক আছে, একটা আওয়াজ করে কোন তো আল্লাহু আকবার। নবী আমার একটা সাহাবীর পায়ের আওয়াজ শুনলো। আমার নবী কেমন দেখেন, কার পায়ের আওয়াজ সেটাও নবী বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, এই আওয়াজটা অন্য কোন সাহাবীর না, এই পায়ের আওয়াজটাও আমি জান্নাতের যেই কোন রুমে যাই, ওই রুমের ভিতরে ওই সাহাবীর পায়ের আওয়াজটা শুনতে পাই। ওই সাহাবীর নামটা কি জানুনি? ওই সাহাবীটা হইল হযরত বেলাল। বাবা রাখেন, নবী বোঝার ক্ষমতা আছে না নাই? কি ইমরান গানে আলম এই কথাটা গাইলাম একটু আগে, আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পূজার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, আমার নবী তো এমন নবী, আমার নবী বলেন আল্লাহে মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম যা কিছু আছে সব আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাকা মা লাম তাকুন তালাম, সব কিছু আমার আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দিয়েছেন। হাত করে বলুন ঠিক কি না বলো? ঠিক কি না বলেন? যারা বুঝে বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। আশিত বেশে হাজিরতে বেলালের মধুর আজান, ঠিক কি না বলো? আমার বেলালের শান মেরাজে আছে না নাই? অথচ বেলালের চেহারাটা ছিল কালো। এই মেরাজের ভিতরে বেলালের শান আছে না নাই? অথচ বেলালের দাঁতগুলো ছিল উঁচা উঁচা। মেরাজের ভিতরে বেলালের প্রেম আছে না নাই? কিন্তু বেলালের জিহ্বা ছিল মাঝখান দিয়ে কাটা। কিন্তু আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকান না, কাহারো রূপের দিকে তাকান না, আল্লাহ পাক তাকান মানুষের অন্তরের দিকে। এই জন্য আমি প্রায় সময় বলি, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। ঠিক কি না বলো? রাগ করে লাভ নাই, চাপাবাজির দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ বৃন্দরা, এ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক আমার মাননীয় চেয়ারম্যান মহাসচিব থেকে শুরু করে সবাইকে বলতে চাই, দায়িত্বহীন কণ্ঠে চট্টগ্রামের জমিনে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, খানকায় বসে বসে এই বারাউলিয়ার চট্টগ্রাম আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এখন খানকার ভিতর থেকে তসবিহকে ফেলে দিয়ে রাজপথে নেমে নবীর স্লোগান দেওয়ার সময় এসেছে। কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। মানুষ অতি নগণ্য হতে পারি, কিন্তু আমি যার শান বলতেছি তিনি অনন্য। ঠিক কিনা বলুন? কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ঘৃণা করব নবীর জন্য। নবী বলেন আমি জান্নাতে গেলাম, যেই রুমে যাই সেই রুমে শুধু বেলালের পায়ের আওয়াজ শোনা। নবী আমার বেলালকে বলছিলেন, বেলাল আমি জান্নাতে গিয়েছি, প্রত্যেকটা রুমে রুমে সময় কিন্তু শেষ, আমি কিন্তু আর পারবো না। আমার রাসূল বলেন আমি যখন জান্নাতে গিয়ে আওয়াজটা পেয়েছিলাম, আমি তখন রাসূল দুনিয়াতে এসে বেলালকে বলছিলেন, বেলাল তুমি কি এমন আমল করো যেই জন্য আমলটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, তুমি দুনিয়ার জমিনে হাঁটো, তোমার পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যায়। দোস্ত কি বলেন? আস্তে আস্তে, এখন না, এখন না, আর একটু গুছাই নে বাবা। আমি কেবল আসো, কথা হবে। কেউ বলে খেলা হবে, আমি বলি কথা হবে। কিসের জোরে কথা হবে? লাঠির জোরে নাকি দলিলের জোরে? সুন্নিরা কি লাঠিতে বিশ্বাস করে? সুন্নিরা কি জঙ্গিবাদে বিশ্বাস করে? সুন্নিরা কি সন্ত্রাসীতে বিশ্বাস করে? সুন্নিরা যতগুলো দাবি করেছিল সেই দাবিগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। কারণ আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি জাতীয় দিবস যেমন করে, শহীদ দিবস, ভাষা দিবস, বিজয় দিবসে যেমন করে পতাকা উত্তোলনের জন্য বাধ্যতামূলক, ঠিক পবিত্র ঈদে মিলাদুন নবীতেও পতাকাকে উত্তোলন করাকে বাধ্যতামূলক করে দিয়ে কোটি কোটি সুন্নিদের হৃদয়কে জয় করেছেন। কথা বলেন ঠিক না বলেন? আসো, কথা হবে। আসো, কি হবে? কথা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী এসে বেলালকে বলছিলেন, বেলাল তুমি কি এমন আমল করো যেই কারণে তুমি রাস্তায় চলো, তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? বেলাল বলছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, প্রতি নামাজের পরে ফর্সা ফর্সা সাহাবারা, ভালো ভালো সাহাবারা, খুব ফেস কাটিং ভালো সাহাবারা আপনার সামনের সারিতে থাকে। আমি কালো বলে, আমি একটু দেখতে অসুন্দর বলে আমি সামনে যাই না। সামনে না গেলেও গোপনে গোপনে 2 রাকাত নামাজ পড়ি, যেন আপনি নবীর ভালোবাসার নজরটা আমার দিকে থাকে। আল্লাহর হাবিব বলেন, তোমার সেই আরাধনা, তোমার সেই বন্দেগী আল্লাহ কবুল করে ফেলেছে। তাই তো আল্লাহ বলেছেন, হে বন্ধু, আমার বেলালকে দিয়ে আজান দেওয়ান, কারণ বেলালের পায়ের আওয়াজ, বেলালের কণ্ঠের আওয়াজের এশকের ধাক্কা এসে আমার আরশে আজিমের মধ্যে লাগে। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবারা আমার, রাগ করেন না, মাঝে মাঝে কিছু ঘাট বলি আপনাদেরকে বোঝার জন্য। এবার আমার নবী দেখার পরে ওই যে জায়গাটা রেখে গেছিলাম, সিদরাতুল মুনতাহায় গেল জিবরাইল আমার নবীকে নিয়ে। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব? কথা বলে আর যাওয়া সম্ভব? রাসূল তো বলতে পারতেন, জিবরাইল তুমি আমাকে নিয়ে আসছো মহান রবের দিদারে নিবে, তুমি কেন অর্ধেক রাস্তায় আমাকে এনে বলতেছো আমি আর পারবো না? রাসূল বলতো এভাবে যে, জিবরাইল আমি যাবো কিভাবে, আমি তো চিনি না। কিন্তু রাসূল এই কথা না বলে রাসূল বললেন, ঠিক আছে জিবরাইল, তুমি যদি যেতে না পারো, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে আমি আল্লাহর রবের দিদারে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো তোমার কিছু লাগবে নি। জোরে কিছু সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলেন, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, বলো না মহান রবের কাছে তোমার জন্য কিছু চাইতে হবে নি? জিবরাইল সাল্লাম, এই ছেলে তুমি লালগঞ্জে একটু দাঁড়াও তো বাবা, তোমার বাড়ি কোথায়? বরুণসরা। ঠিক আছে বাবা, তুমি একটু বলো। যদি রাসূল তোমাকে বলতেন, এই ছেলে আমি আল্লাহর দিদারে যাচ্ছি, তোমার কিছু লাগবে নি, তুমি কি চাইতা বাবা? জান্নাত চাইতা। তুমি জানো যে জান্নাতের ভিতরে 70 জন হুর আছে, খাওয়ান আছে, তুমি তো জান্নাতই চাইবা। এই বেটা জান্নাত চাইতা, ভালো কথা। রাসূল বলছেন তোমরা যখন জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউসটা চাও, কিন্তু আমার সামনে যদি রাসূল এসে বলতেন, এই তাহিরি তুই তো বহুত ক্যানভাসারগিরি করস, ক জান্নাতে গেলে তোর লাগে আল্লাহর কাছে কি চাইতাম? আমি চাইলে কইতাম যে নবী গো কিছু লাগতো না, আমি আপনারে চাই। এটাই হলো প্রেমিকের কথা। কথা বুঝতে পেরেছো? বসো বসো বসো, অসুবিধা নাই। তুমি বলে দিতা আমি জান্নাত চাই না, আমার হাউজে কাউসার লাগবো না। হযরত ইমাম হুসাইন বলতেন, ইয়া রাসূলুল্লাহ খাবার বুঝি না, 7 দিন অনাহারি থাকলে বিছানাতেই উঠতে পারি না, কিন্তু আপনার চেহারা মুবারক যখন দেখি আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আরে বাবা, জান্নাতের জান্নাত, রাহমাতুল লিল আলামিন। তাহলে তুমি কি চাইবা? আমার নবীকে চাইবা। নবীকে পাইলে জান্নাত পাইবা, নবীকে যদি না পাও জান্নাত চাইলেও লাভ হইতো না। কথা কোন ঠিক না বেটি? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নেই। জিবরাইল সাল্লামকে বললেন, ও জিবরাইল তুমি বলো তুমি আল্লাহর কাছে কি চাও? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই হাউজে ফুল সিরাতের উপরে আমার 70,000 নূরের পাখাগুলো বিছাইতে পারবো কিনা, শুধু এই অনুমতিটা আল্লাহর কাছ থেকে নিয়ে আইছেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ও বন্ধুরে, কি বলবো বিধাই বেলায় আমার নবী বলে, জিবরাইল তুমি কেন তোমার পাখাগুলো এই পুলসিরাতের উপরে বিছাইতে চাইলা, তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম কই, নবীজি ও মায়ার নবী গো, কত যুদ্ধের ময়দানে আমি জিবরাইল দেখেছি আপনার বদন মোবারকে পাথর মেরে রক্তাক্ত করেছে। আমি কত যুদ্ধের ময়দানে দেখলাম আপনার দন্ত মোবারক শহীদ করেছে। আমি কত জায়গায় গিয়ে দেখেছি
আপনি নবী গুহায় গুহায় সেজদায় পড়ে পড়ে কত চোখের পানি ফেলে কেঁদেছেন। আমি দেখেছি সেজদায় পরে আপনার কদম মোবারক গুলো পানিতে ফুলে গেছে গো নবী। ও নবী, যতবার চোখের পানি আপনি ফেলেছেন, গায়ে আঘাত পাওয়ার পর আপনি নিজের আঘাতের জন্য কাঁদেন নাই। আমি যতবার গিয়েছি আমি দেখেছি আপনি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করেছেন। জিবরাইলকে আমার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সারিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি উম্মতিকা। ও নবী গো, আমার ওই পাখাগুলো একমাত্র বিছাইতে চাই আপনার গুনাহগার উম্মতের জন্য। ও নবী, উম্মত ভালো থাকলে আপনি নবী সুখী। এই জন্য আমি জিবরাইল আপনার উম্মতকে একটু সাহায্য করতে চাই, আমি একটু আপনার উম্মতের জন্য একটু খেদমত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহরে বলবেন আমার পাখাগুলো যা ওই ফুলসিরাতের উপরে বিছাইতে পারবো নি। এই হলো জিবরাইল আলাইহিস সালামের সিদরাতুল মুনতাহায় শেষ কথা। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানায় দাঁড়ানো। আমার আল্লাহ নবীর নেওয়ার জন্য একটা বাহন পাঠাইলেন। একাধিক গ্রন্থের কথা বলে এটার নাম রফরফ। রফরফ মানে হলো একটা গালিচা। আমার নবী সেখানে উঠলেন, উঠে নবীর রওনা দিলেন যেখানে নবীর সঙ্গে জিবরাইল নাই। কুদরতুল্লাহ কুদরতি ভাবে নূরে খোদা নূর নবীকে নূরের জগতে নিতেছেন। নিতে নিতে একটা নয় দুইটা নয় ৭০,০০০ নূরের পর্দা পার করাইলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতগুলো দেখানোর জন্য আমার নবীর মেরাজ করাইয়া ৭০,০০০ নূরের পর্দা যখন পার করাইলেন, হঠাৎ করে আমার নবী দেখলেন নবীর সামনে একটা পর্দা পড়ে আছে। পর্দার ওই পারে একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ শোনা যায়। জান্নাতে গিয়া শুনলো বেলালের পায়ের আওয়াজ। আর ৭০,০০০ নূরের পর্দা যেখানে জিবরাইলও নাই, সেখানে আমার নবী যায়া দেখে একজন সাহাবীর কণ্ঠ শোনা যায়। ওই সাহাবীটা অন্য কোন সাহাবী নয়, ওই সাহাবীর কণ্ঠে আমার নবীরে কয়, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। থামুন নবী থামুন, আপনার রব আপনার এই পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এই কথা আমার নবীরে যখন জানাইয়া দিল, আমার নবী পর্দার এই পারে দাঁড়াইয়া গেছে। এখন বলবেন তাহিরি হুজুর ওই লোকটা কে গো? এটা অন্য কোন সাহাবী না, এই সাহাবীর নাম হইল হযরতে আবু বকর। এটা গজল আছে না, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। মোবাইলে লাইটটি জ্বালান, শেষ বেলা একটা প্রেম দেয়া যায়, মোবাইলে লাইটটি দেন, এই গজলটা গাইয়ে যায়। যাক, আপনারা চট্টগ্রাম আসলে তো আমার ছাড়ে না, মহব্বতে একটু কথা বলতেছি। এই সর্বনাশ, কষ্ট দিও না, একটু মেহেরবানি করে একটু বলুন, আমার সাথে বলেন। সবাই জ্বালাই দেন, এটা প্রেমের বাতি, জ্বালাই দেন। আবার কেউ আবার বেদাতের ফতোয়া দেয়, আল্লাহই জানে। নবীর যুগে এমন মোবাইল লাইট দিয়ে গজল বলছে না, এটা মনে বেদাত। আমি বলবো যারা দাঁত নাই হেরাই বেদাত। সবাই বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে তো মুমিনের ঠিকানা। দিদাহে চেয়ে কাঁদো তোমরা, দিদাহে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জালাল তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহু আকবার সকলে কোন আল্লাহু আকবার কে আপনারা কি বেজার হইতেছেন নাকি গজল গাইলে কি খারাপ লাগে এই খারাপ লাগে এই জন্য আমরা নবীর শান গাইতে চাই কি চাই না এখন বলবেন তাহির হুজুর এত উপরে আবু বকরের কণ্ঠ গেল কেমনে তখন তো আবু বকর সিদ্দিক জমিনে আসলে আবু বকর যায় নাই ওই জায়গায় একটা ফেরেশতা ছিল হঠাৎ করে অপরিচিত ফেরেশতার কণ্ঠ যদি নবী শুনে আমার নবী বিচলিত হতে পারেন এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না ওই আবু বকরের কণ্ঠে আমার নবীকে বলে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি হে নবী আপনি থামুন আপনার রব পর্দার এই পারে আপনার সম্মান বয়ান করতেছি এবার আমার নবীর সামনে যখন এই পর্দাটা ওপেন করে দেওয়া হলো আমার নবী তখন যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল যেই জায়গার ভিতরে যাওয়ার পরে গো আমার নবী দেখলেন একটা বিশাল উটের শাড়ি দেখা যায় উটের শাড়ির উপরে উটগুলোর উপরে কিছু বাক্স দেখা যায় ওই বাক্সের ভিতরে বিশাল বড় একটা প্যান্ডেল দেখা যায় ওই প্যান্ডেলটার উপরে একটা স্টেজ দেখা যায় প্যান্ডেলের ভিতরে অসংখ্য ফেরেশতারা বন্দী ওই ফেরেশতাগুলো ডাক দিয়ে কই আল্লাহ আর কতদিন আমার এখানে বন্দী রাখবা আমরা কি এখান থেকে বের হতে পারবো না এবার আমার আল্লাহ কই ও ফেরেশতারা তোমরা অপেক্ষা করো এই দিক দিয়ে আমার বন্ধু নবী আসতেছে আমার বন্ধু নবীরে দরুদ আর সালাম জানাইলে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি করে দিব আর যারা আল্লাহু আকবার বলেন না মেরাজ মানে হলো গোপন মেরাজ মানে হলো গোপন এবার আমার নবীর সামনে আমার আল্লাহ এমন একটা জায়গায় নিলেন যেই জায়গার কথা পৃথিবীর কোনো মানুষ জীবনও কানে শুনে নাই যেই জায়গাটা পৃথিবীর কেউ চোখে দেখে নাই এমন একটা জায়গায় নিলেন সেখানে নেওয়ার পরে আমার আল্লাহর হাবিব চোখের পানি ফালায়া কান্দে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনাকে এত সুন্দর জায়গায় আমি এনেছি কোন নবীর উম্মতকে এখানে আনি নাই কোন নবীকে এখানে আনি নাই ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবীকে এনেছি এত সুন্দর জায়গা দেখাইলাম আপনি কাঁদেন কেন আমার নবী বলেন হ্যাঁ আমার আল্লাহ গো আমার তুমি এত সুন্দর জায়গা দেখাইতেছো আমার গুনাহগার উম্মত এই সুন্দর জায়গা দেখে নাই এই সুন্দর জায়গায় আসিয়া আমার উম্মতের কথা মনে হইয়া গেছে কত নবী সুখের বেলায় উম্মত ভুইলা গেছে আমার নবী দুঃখের বেলা উম্মতের জন্য কাঁদছেন আবার সুখের বেলা উম্মতের জন্য কাঁদেন এটা কেমন নবী রে যে এই নবীর সারাটা জীবন শুধু রব্বি হাবলিয়া উম্মতি ও যুবক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গা নিলেন সেখানেও নবী উম্মতের জন্য কাঁদেন ওখানে নেওয়ার পরে আর একটা সুন্দর জায়গায় নিলেন সেখানেও গিয়ে নবী উম্মতের জন্য কাঁদেন আর একটা সুন্দর জায়গা নিলেন সেখানেও নবী উম্মতের জন্য কাঁদেন আমার নবীকে 17টা জায়গায় ঘুরাইয়া দেখাইলো
সেখানে নবী উম্মতের জন্য কাঁদেন। নীতি নিতে নীতি নিতে আমার আল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপরে আল্লাহ নীতি আছেন বন্ধু নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে নিলেন। আমার নবী বলেন আমার আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখছে, আমার শরীরের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আরো জোরে কইতেন না আল্লাহু আকবার। যুবক, আমার আল্লাহর কোন আকার আছে? তাইলে আল্লাহ যে হাত রাখছেন, হাদিসের ভাষায় আল্লাহর হাত আছে। এখন বাংলা তুমি এটারে কেমনে তরজমা করবা? বাংলা শব্দের মিনিংস তো এটা যদি তুমি কাউরে শিরিকের ফতোয়া মারো এটা হবে না। যে শব্দ চয়নের ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা না কইরা নিরন্তর ডেলিভারি মূর্খের দাদাগিরি বহ। কথা কোন ঠিক কিনা বলে? যেই শব্দ চয়নের ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাকে ব্যাখ্যা না করে তুমি শব্দ চয়নের উপরে ডেলিভারি মাইরা মানুষদেরকে বিভিন্ন সময় নিরন্তর ডেলিভারি, তোমার জ্ঞানের অপরিপক্কতা ঘটে। এই জন্য আমি বলবো হাদিসের বহু জায়গায় আছে আল্লাহর হাত, আল্লাহর কান, আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর এটা, আল্লাহর এমন ভাবে বহুত আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের উল্লেখগুলো আছে। তুমি যদি বাংলা শব্দটা পাইয়াই যদি কেউ আল্লাহর হাত আছে কইছে রে মোল্লা শিরিক করে রইছে রে। এই মৌলবী, পৃথিবীটা এত সোজা না, কিন্তু এত সোজা না। তবে আমি দেখতেছি এই বাংলাদেশে অনেক মানুষ আমার বিষয়ে বহুত ধরনের কথাই বলতেছে। আমি ছোট মানুষ, আমি এগুলা নিয়ে কখনোই ফিল করি না। আমি কিছু বলি না কেন, আমার আকাদাররা আছেন ওনারা বলবেন, ঠিক কি না বলেন বাবা? কবি কবিতার কোন ধারণায় কোন ধ্যানে কবিতা লিখছেন সেটা তার ব্যাপার। সেই কবিতা আমি একজন বক্তা কোন বিবেক দিয়া কোন দলিলে গাইছি সেটা আমার ব্যাপার। তো এই বিষয়গুলো আমার সাথে পার্সোনালি কথা না বলে, আমার শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে আমার শত শত বক্তব্য যেখানে বিদ্যমান, সেই শব্দ চয়নকে কেন্দ্র করে আমাকে মুশরিক বানানোর যেই অপব্যাখ্যা করে, আমাকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে এবং আমাকে হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছে, আমি বলবো, তাদেরকে বলবো, আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কিন্তু অনেক লাইক করি। কেন? ওয়াইজিন হিসাবে লাইক করি, বক্তা হিসাবে লাইক করি। আপনারা আপনাদের মতাদর্শ নিয়ে চলতেছেন, আমরা আমাদের মতাদর্শ নিয়ে চলতেছি। আপনাদের আকাবেরদের বহুত কুফরি আমাদের কাছে জমা আছে। সেই জন্য আমরা যদি আপনাকে হত্যার হুমকি দেই এটা আদৌ উচিত নয়। তা আপনি যেইভাবে হুমকি দিচ্ছেন, একেবারে বয়কটের ডাক দিচ্ছেন, এমন এরিয়া ঢুকতে দেওয়া হবে না, এমন এরিয়া ঢুকতে দেওয়া হবে না, এরিয়াটাকে আপনি লিজ আনছেন এবং আপনার বাড়িতে আমাকে যাইতে নিষেধ করলে আমি যাবো না, কারণ এটা হলো আপনার বাবার বাড়ি। তো আপনি যদি টোটাল এরিয়াটা নিয়ে যদি আপনি হুমকি দামকি দিয়ে এখন ব্যারিকেড দিবেন, ওই জায়গাটাও কি আপনার বাবার বাড়ি? যেখানে আপনার দর্শন আছে আমার কি দর্শন আছে না? তো বরং আপনি না পারস্পরিক সংঘাতের দিকে ঠেলে দিলেন। আমি আপনাদেরকে অনেক সম্মান করি, যারা যারা বিভিন্ন ভাষায় আমাকে কথা বলেছেন। আপনারা তো ইচ্ছা করলে ভদ্র ভাষায় বলতে পারতেন। আপনারা এমন শিক্ষিত মানুষ, বড় বড় হুজুর, ঠাস করে স্টেজে উঠে কোনো কিছু না জেনে না বুঝে হুট করে ফতোয়া দিয়ে জুতা পিটা করার দরকার, এখান থেকে বের করে দেওয়া দরকার, বয়কট করে দেওয়া দরকার, এমন গ্রামে ঢুকতে দেওয়া হবে না, এমন এরিয়া ঢুকতে দেবে না। এই জন্য বলতে চাই, আমি বলতে চাই ওইটাই। আপনারা তো ভদ্র ভাষায় বললো চলে যে তাহেরি তুমি এটা কোন দলিলে বলছো, তোমারটা তুমি বলো। কবি নজরুলের অনেক কবিতা আছে যেইগুলা পড়লে মনে হয় যেন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যখনই আমরা ব্যাখ্যায় যাই তখন দেখা যায় যে না, তার অর্থ ঠিক আছে। বহুত আল্লাহর ওলিরা বিভিন্ন সময় বিভিন্ন হালতের কথা, মনসুর হাল্লাদার আনাল হক থেকে শুরু করে ওয়াস আল কারনি পর্যন্ত বহুত বহুত আল্লাহর ওলিদের, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিদের এমন কিছু মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার কথা আছে যেগুলো শুনতে গেলে মনে হয় যেন কুফরি করে ফেলাইছে, কিন্তু মূলত যখন সেই ব্যাখ্যায় যাবেন তখন দেখবেন তাদের হালত অনুযায়ী তাদের কথা ঠিক আছে। তো আপনারা মানুষের হালত বুঝতে চেষ্টা করবেন না, শুধুমাত্র সমাজের ভিতরে ফিতনা ছড়াবেন।
এটা তো হতে পারে না। আমি ছোট মানুষ, আমারে ফোন দিয়ে বললো চলে, আমাকে ভদ্র ভাষায় বললো চলে। আপনারা এমন ভাবে লেগে গেছেন, মনে হয়েছে যে না আমি একদম এই দেশের ফেলে দেওয়ার মতো কেউ হয়ে গেছি। আপনারা যতই কনস্পাইরেসি করেন না কেন, আমাদের ধ্যান ধারণা স্পষ্ট, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। সমস্ত ধন ভান্ডারের মালিককে আল্লাহ নবীরে দান করেছেন বলে কি আল্লাহর ক্ষমতা চলে গেছে? তো যারা বলে আল্লাহর ধন নবীকে দিয়েছেন আর আল্লাহ খালি হয়ে গেছে, আমি কি এই কথা বলছি? তো যারা এই অপব্যাখ্যা করে পাবলিক প্লেসকে, মেন্টালিটিকে নষ্ট করছেন, আমি বলবো তারা মূলত কোরআন সুন্নাহর বিষয় না, ওরা ব্যক্তি তাহিরির প্রতি প্রতিহিংসাই মাঠে নেমেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলছি আসো কথা হবে। কি হবে? কথা হবে। দলিলের জোরে কথা হবে ইনশাআল্লাহ, দালালির জোরে নয়, দলিলের জোরে কথা হবে। ঠিক কি না বলেন? এই জন্য আমার অনেক খারাপ লাগে, তাদের যেমন মুখ আছে আমারও তো মুখ আছে। নবী বলেন আমি রাসূল, আল্লাহ আমাকে দে, আমি নবী বন্টন করি। এই সুজা কথাটাকে যারা ভিন্ন দিকে ডাইভার্ট করে, আসলে এরা মূলত দলিল টলিল কিছু না, ওরা ব্যক্তি হিসাবে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন তাদের বিরুদ্ধে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এইগুলোকে মোকাবেলা করতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠিক কি না বলেন? ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে আপনারা যারা আমাকে এগিয়ে এনেছেন, আমি আশা করব নাক কান চোখ খোলা রাখবেন। ওরা কিন্তু ঘরে বসে থেকে নেই। আমার মোবাইল ইনবক্সে প্রায় ১৭ উপরে হত্যার হুমকি, বিভিন্ন থানায় বিভিন্ন এন্ট্রি করতেছে, পত্র পত্রিকায় আসছে, আমাকে প্রতিরোধের ডাক দিয়া 4 পত্রিকায় পর্যন্ত প্রশ্নদিন দিয়েছে। আমি পাইছি, পাওয়ার পরও আমি কিন্তু চলে গিয়েছি। আমি বিশ্বাস করি যেখানে তাদের 10 জন আছে সেখানে আমার 90 জন আছে। 10 জনের কথায় আমি বিচলিত নই। পিছনের লোক কিছু বলতেই পারে, আই হ্যাভ নো টাইম। ঠিক কি না বলুন? দেশটা কারো বাপের ভিটা না, মনে রাখতে হবে দেশটা সবার। দেশটা কার? সবার। দেশ সবার। এই জন্য আমি বলবো আপনারা আপনাদের দল করেন ভালো কথা, কিন্তু কথাবার্তা লাগাম দিয়ে বলুন। যেমন বড় হুজুর সাজছেন, বড় হুজুরের ইজ্জতটা ধরে রাখেন। আমরা সম্মান করি বলে আমাদের সম্মানটাকে দুর্বলতা মনে করবেন না। যদি দুর্বলতা মনে করেন তাহলে আমাদের যেহেতু মুখ আছে, আমরা তো কিছু কথা বলতেই হবে। আপনারা পাবলিক প্লেসে যে কোনো ভাবেই এই সমস্ত ভিডিও টিডিও ছেড়ে যত কিছুই করেন না কেন, এগুলো কাজ হবে না। আপনাদের সাথে আমি যেখানে কেন জেলখানে গেলেও বলবো, জেলের ভিতরে গেলেও বলবো আমি বের হব না। জেলেও যদি যাই আমি বের হব না। আমি বের হব তখন ওই মৌলবীর জেলের ভিতরে ঢুকাইয়া ওই জেলের ভিতরে বহস হবে। এই জেলের ভিতরে বহস হবে, প্রয়োজনে সরকারি সহায়তায় বহস করব। কিন্তু আমরা ছেড়ে দেই না, পিলান না। তবে ইসলামের মাঠটা এখন অনেক সুন্দর আছে। এই সুন্দর মাঠটাকে প্রতিহিংসার জালে আবদ্ধ করছে যারা, তাদেরকে আমরা চিনে রাখলাম। এগুলো থাকবে না। আমার যে বক্তব্য, যে কোনো বিষয়ের বক্তব্য, এগুলো আমি যে কোনো মুহূর্তেই আমি কথা বলতে পারি। কথা যখন বলবো তখন দেশবাসী দেখবে। এখন শুধু একটাই বলবো, আমি আমার বিবেক শক্তি আর দলিল শক্তির মাধ্যমে আমার কথা আমি বলেছি, কিন্তু আমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কাউকে দেব না। একমাত্র আমার মনের খবর জানি কে। বাস তোমারটা তুমি নিয়ে চলো, আমারটা আমি নিয়ে চলি। তুমি যদি বলো জুতা দিয়ে পিটাইবা, আমার জুতা কি একটা কম আছে? কি কম আছে জুতা? এই জন্য কিন্তু রাগ তোলায়েন না। ইজ্জত দেই, ইজ্জত নিয়ে ঘরে থাকেন। আপনাদের দায়িত্বশীল ব্যক্তিদের কথা যদি দায়িত্বহীনতার পরিচয় বহন করে, তাহলে সুশীল সমাজ উল্টা আপনাদেরকে বয়কট করতে পারে, তবে সেটা সময়ের ব্যাপার। ঠিক কিনা বলেন? এই জন্য বাবার আমার, আমি অনেক লম্বা চড়াই করে ফেলতেছি। তবে একটা কথা কই জানি গেছিলাম, ও নবীকে 17টা জায়গায় ঘুরাইছেন। এখন একটা প্রশ্ন করি, আপনাদেরকে প্রশ্ন করি, আলেম যারা আমরা এখানে তো প্রায় 40-50 জন আলেম স্টেজে আছেন, নবী কি আল্লাহকে স্বপ্ন দেখেছেন না সরাসরি দেখেছেন? সরাসরি আল্লাহকে নবী কয়বার দেখেছেন? একবার। কয়বার দেখেছেন? আর নবী সব মেরাজ নবীর মোট কয়বার হয়েছে? 34 বার। জালালাইন শরীফ পড়ে দেখেন, লেখা আছে
34 বার। 34 বারের ভিতরে আল্লাহ পাক অসংখ্য, এর মধ্যে একটাই হলো আমার নবী বলছেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আল্লাহ আমার কাছে ধনভাণ্ডারের চাবি সমূহ দিয়েছেন। তো আল্লাহ যখন নবীকে দিয়েছেন, তাহলে স্বপ্নে আল্লাহ পাক নবীর কাছে ছিলেন, আল্লাহ পাক নবীকে দেখা দিয়েছেন। তখন নবীর কাছ থেকে নবীকে এই ধনভাণ্ডার দিয়ে আল্লাহ কি করেছেন, নবীর চোখ থেকে আল্লাহ পাক আড়াল হয়ে গেছেন। আল্লাহ থেকে নবী আড়াল না, নবী থেকে আল্লাহ আড়াল হয়ে গেছেন। এটাই তো গায়েব, এটা কি অদৃশ্য হয়ে গেছেন। এই গায়েবের উপর বিশ্বাস করা হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা বলেন? তো যাই হোক, তো আল্লাহ নবীকে দেওয়ার পরে আল্লাহর হাবিব যখন মেরাজে সরাসরি গেছেন, নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় আমার স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর কি আকার আছে? তো আল্লাহর আকার আছে বললে ঈমান শেষ। আবার নবী দেখেন নাই এই কথা বললো ঈমান শেষ। তো সুতরাং এই বিষয়গুলো খুব সেনসিটিভ ব্যাপার। এই সমস্ত তত্ত্বভিত্তিক কথাগুলোকে ব্যাখ্যা দিয়ে যদি পাবলিকে না বোঝান, তাহলে দলিলের আলোকে তো বহুত মৌলানারাই ফেসে যাবে। কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য আল্লাহর হাবিব যখন উম্মতকে 17টা জায়গায় গিয়ে যখন কেঁদেছেন, লাস্টে আমার আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই তুমি দাঁড়াও, ওঠো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহর নামাজের ফরজ 2 আর 4 কত? 6। আসরের ফরজ 6 আর 4 কত? মাগরিবের কত? 10 আর 3 কত? এশার নামাজের ফরজ কত? তো 13 আর 4 কত? তো আমার নবীর মেরাজে নিয়ে ঘুরাইছে কয় জায়গা? 17 জায়গায় যায় কি নবী উম্মতের জন্য হাসছে না কাঁদছে? আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, যদিও 5 ওয়াক্ত পড়লেই আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। তবে রাসূল আপনি জেনে যান, যেই 17 জায়গায় অপরূপ সুন্দর জায়গা দেখে আপনি চোখের পানি ফেলে কেঁদেছেন, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 17টা জায়গায় ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। দুই হাত তুলে কি আল্লাহু আকবার বলবেন না? বাস, এটাই হলো মেরাজ। এটা কি মেরাজ? রাসূল চলে এসেছেন, আল্লাহু আকবার বলবেন না? এরপরে আমার রাসূল সেখানে গিয়ে অনেক কিছু দেখেছেন, আমি সেদিকে গেলাম না। তবে আমার নবী মেরাজের এই চাঁদে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? তাহলে মেরাজের চাঁদ থেকে ওয়াদা করেন, আমি মুসাফির মানুষ, আপনারা একটু বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? আমি জানি এই এলাকায় একটা মসজিদ আছে না? সুন্নি মসজিদ আছে না? এই এলাকায় কিন্তু সুন্নি মাদ্রাসাও আছে, সুন্নি মসজিদও আছে, কিন্তু সুন্নি কিন্তু বেশি। সুন্নি কি সুন্নি কিন্তু বেশি, হ্যাঁ 99% সুন্নি। তো 99% সুন্নি কিভাবে চলতে হয় আপনারা জানেন। আমার গ্রামে আমি যদি কেউ কয়েক হাজার কোটি টাকা খরচ করে, আমার এলাকায় বাতেল একটা কথা বলতে পারবে না। তো 99% জায়গায় বাতেল কখনোই কথা বলার সুযোগ নেই। কথা বলে ঠিক কিনা বলে? এবং একটি কথা মনে রাখবেন, বাতেলের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। একদাদা করবেন আকীদা যাদের শুদ্ধ তাদের পিছনে। কথা কি বোঝাতে পেরেছি? মসজিদ না থাকলে মসজিদ করবেন, মাদ্রাসা আছে মাদ্রাসা ধরে রাখবেন, সবাই মিলেমিশে মাদ্রাসায় দান করবেন। সবাইকে আমার কথায় বেজার হয়েছেন? রাগ করেছেন? সুন্নিয়তের প্রতিষ্ঠানে এই যে এনাম ভাই আমরা মাহফিল কয় তারিখ? 27 তারিখ মাগরিবের পরে। জি ইনশাআল্লাহ। 27 তারিখ। নাম কোন? ফারুক আজম মডেল মাদ্রাসা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা, 2 নং বড় উঠান রাস্তার মাথায়, কর্ণফুলী উপজেলা। আমার দাওয়াত আছে 27 তারিখ না, মাগরিবের নামাজের পর। আপনারা সবাই ওই মাহফিলটাতে শতভাগ যেন ইতিহাস হয়, এই মাহফিলটা সবাই আসবেন। যত কাজ থাকুক আগের দিন বন্ধ, আমি চেষ্টা করব সময় মতো আসার জন্য। আজকে বিলম্ব কয়েক দিক দিয়ে হয়েছে, জামে পয়রা হয়েছে, শোডাউনে হয়েছে, স্টেজে বসার পরও হয়েছে,
এই দেরি চলবে না, আসলেই মাইক দিয়ে দিতে দিব। কারণ আমার কালকে সিলেট দিনে মাহফিল, আমি আরেকটা মাহফিল করবো কোন সময়, আবার যাবো কোন সময়। আজকে কিন্তু আমি গতকাল 3টা মাহফিল সিলেট কইরা এখানে আসছি। আয়শা আমার ওমর ফারুক নয়মি সাহেবের এখানে রেস্ট করলাম, সেখান থেকে আমি এখানে এসেছি। আমি কিন্তু খুব পরিশ্রম করি, তবে এই পরিশ্রমটাকে আমরা যেন কাজে লাগাই। আমরা পরিশ্রম করতে রাজি, জীবনটা দিতে রাজি আমার নবীর জন্য, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার কিচ্ছু চাবার নাই। যদি কখনো মারা যায়, যদি কখনো মারা যায়, অবশ্যই আপনারা দোয়া করবেন। তবে একটি কথা বলি, মানে মানুষ অনেক নিকৃষ্ট, মানুষ যে কোনো স্বার্থ হাসিলের জন্য তারা অনেক অঘটন ঘটাইতে পারে। কথা বুঝাতে পারছি? এই কথাগুলো হয়তো আপনারা মনে রাখবেন। তবে একটু চাপে আছি, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বললেও কিন্তু আমাদের ইমানি শক্তি গায়ের জোরের থেকেও বেশি। এই শক্তি নিয়ে এখন আমি চলছি। যাই হোক, আপনি 27 তারিখে থাকবেন। হ্যালো বাবা, তুমি একটু দিয়ে দাও এখন, ঠিক আছে? মাইক তোমার ঠিক আছে, কিন্তু তুমি আবার রাগ করো না, সব ঠিক আছে। কারণ ওই গজলের নাচ সেটিং করলে ওয়াজ সেটিংটা একটু দেরি হয়, এই জন্য ঠিক আছে, বুঝছো? হ্যালো, আজান দিচ্ছি, রিপিট হবে 1 2 3 এরকম, বুঝো? হ্যালো, আল্লাহু আকবার। সবাই এটা হলো প্রশিক্ষণের আজান। চেয়ারম্যান সাহেব, কিসের আজান? প্রশিক্ষণ, ঠিক আছে? এই জন্য কথা বলতেছেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড। আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول এখন আল্লাহ আকবারটা জীবনের যত জোর আছে জোর দিয়ে বলবেন। আমি নামাজের জন্য ডাক দিতেছি, আপনারা আল্লাহকে ডাক দিবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস على الفلاح، حي على الفلاح. الصلاة خير من النوم.
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর আমিন।